নগর আমায় ছুটছে, জীবন করছে। শোনো, আমাদের বাড়িওয়ালার মেয়ে বড় পাগলি, আর একটা নতুন পাগলি ভাড়া করেছে আমাদেরকে সাইড করার জন্য। এটা আপনি কি করছেন? আমি আবার আপনার পেছনে কবে লাগতে গেলাম? না লাগলে তো ভালোই। দাঁড়িয়ে এই অবস্থা কেন? ইন্দুরে খায়া ফেলছে। দাড়ি এমন একটি পুষ্টিগুণ আছে যে ইন্দুরের দাড়ি খেয়ে ফেলবে, সেটা তো ইন্দুরে জিজ্ঞেস করেন, আমার জিজ্ঞেস করতেছেন কেন? হ্যাঁ ভাবিজি, ভালো আছেন আপনি? জি ভালো আছি। হাজি সাহেব আছেন? ওনার কাছে আমার একটা। হাজি সাহেব না? হ্যাঁ হাজি সাহেব। ভাবি বলুন না, আপনি কেমন আছেন? আমি ভালো আছি তো, মানে আমি আসলে হাজি সাহেবের কাছে এসেছিলাম, ওনার কাছে আমার একটা কাজ ছিল। ও এটা দিতে এসেছেন আপনি? কিন্তু ভাবি, হাজি সাহেব তো এখন বাসায় নেই। অসুবিধা নেই, আপনি আমার কাছে দিয়ে যান, আমি আসলে বুঝিয়ে বলে এটা দিয়ে দিব। ও তাহলে থাক, পরে আসবো না। ভাবি। জি ভাবি, আপনি তো আমাদের এখানে আসেনই না, অনেকদিন পর আজকে আসলেন, আবার চলে যাচ্ছেন, ঠিক বলেছিলেন ভাবি? ভাবি কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আসলে এসেছিলাম হাজি সাহেবের কাছে, উনি নাকি বাইরে গেছেন। আচ্ছা উনি কখন আসবেন? ও মুখলে যেই কথা বলেছে, আমার কাছে বলারই কথা, কারণ সে ঘুমিয়েছিল তো, সে হয়তো বুঝতে পারেনি। আর ঘুম থেকে উঠে কিছুক্ষণ পর পর্যন্ত তার মাথা ঠিক কাজ করে না। হ্যাঁ দেখছেন কি অবস্থা? হ্যাঁ তাই তো। হ্যাঁ এই মুকেশ, যে ঘুমাও, যখন তখন ঘুম আসে, ডাক্তার দেখানো দরকার। আসেন ভাবি, আপনি ভেতর ভাবি। হাজি সাহেব। উনি হাজি সাহেব? মানে ওই স্কিনে এক ধরনের প্রবলেম, ডাস্টের কারণে চুলকায়, এই জন্য ওষুধ দিয়ে রেখেছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাজি সাহেব, আমি এসেছিলাম আপনার কাছ থেকে পানি পড়া নিতে। ম্যাডাম বলে দিয়েছে আপনাকে পানি পড়া দিতে। ম্যাডাম? কোন ম্যাডাম? কার ম্যাডাম? কিসের ম্যাডাম? রোগী না দেখে তো আমি কোনো চিকিৎসা করি না। ম্যাডামকে আসতে হবে? ম্যাডামের তো সমস্যা না। তাহলে কার সমস্যা? সমস্যা আমার ভাইয়ের। তাহলে ম্যাডাম কে? ম্যাডাম? ম্যাডাম মানে ম্যাডাম মানে আমার ম্যাডাম, আপনাদের ম্যাডাম, আপনার ম্যাডাম। কি বলেন? আমার তো কোনো ম্যাডাম ফ্যাডাম নেই। কেন হচ্ছে আপনাদের রান্না বান্না করে দেয়? আরে এটা কাজে বুয়া। ওই বুয়াই ম্যাডাম। ম্যাডাম বলে দিয়েছেন পানি পড়া দিতে। আপনার ভাইয়ের সমস্যাটা কি? আমার ভাই কুকুর দেখে ভয় পেয়েছে। বয়স কত? 8 না 10? না না, আমার বড় ভাই। আরে তুমি বুঝলাম না, এত বড় একজন মানুষ সে কুত্তা দেখা ভয় পায়? কুত্তার মধ্যে কি আছে? কুত্তা বাঘ না ভাল্লুক? না মানে দৌড়ানি দিয়েছে তো, এজন্য ভয় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সিরিয়াস অবস্থা। সাদা কুত্তা না কালা কুত্তা? আমি তো সেটা বলতে পারবো না। আরে ভাই, লাল নীল হলুদ বেগুনি যে ধরনের কুত্তাই হোক, সবগুলোর নাম নিয়ে আপনি ফুদিয়া দেন, একটা না একটা তো লাগিয়ে দেবই। হ্যাঁ, চিকিৎসা তো সোজা না, কুত্তার চিকিৎসা তো সোজা না, লাগবে না। আগে কুত্তার জাত পাত এগুলি জানতে হবে, তারপর শ্যাম্পু। আচ্ছা, কোন জায়গায় বসে কুকুর দৌড়ানি দিচ্ছে? এই যে আমাদের বাসার গেটের সামনে। আচ্ছা, এই কুকুরটাকে আমি দেখেছি, সে শুয়েছিল, লাল রঙের কুকুর, আপনি ফুদান। আচ্ছা, কি জাতের কুত্তা বললেন? বাসমতি জাতের। বাসমতি জাতের কুত্তা মানে? আছে, বাসমতি চাল যেরকম লম্বা, এরকম লম্বা কুত্তা আছে, তারা বাসমতি জাতের কুত্তা বলে। ফুদান আপনি। শোনেন, যে সময় কুত্তা দৌড়ানি দিছে, আগামীকাল ঠিক সেই সময় পানি খাওয়াবেন, তাহলে বাচ্চা টাচ্চা হবে না। কুকুর তো কামড় দেয়নি, বাচ্চা হবে কেন?
আরে বাসমতি জাতের কুত্তা দৌড়ানি দিলে পেটে বাচ্চা হয়। উনি তো বিদেশে থাকতেন, তো সেখানকার কুকুর হয়তো বিষাক্ত দৌড়ানি দিলেই মানে হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ কি আপনার সমস্যা কি? হ্যাঁ, কথা কটিই আপনার। আপনি কি বুঝে বললেন যে কুকুরে দৌড়ানি দিলে পেটে বাচ্চা হয়? না মানে মুখ ফসকে বাইরে গেছে। আসলে কুত্তারা আমিও খুব ভয় পাই। আপনার ভয়টা তো কি হয়েছে? আপনার এই জন্য আমি তো বলছিলাম আপনি মুখে সুপার গুলো দিয়ে দেন। এরকম রিস্কি জায়গায় তখন আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলবেন না। পরে আমি খুলে দেবো আপনারে। বরাবর খুলবো তো? কোনো ব্যাপার না, সুপার গুলো এখন সুন্দর করে লাগে, ঠোঁটটা চাপ দিয়ে দেবো, আটকে গেলো, পরে আমি জানি কোন জায়গায় টোকা দিলে খুলে। এখন দুটা টোকা তখন টান টান খুলে দেবে। হ্যাঁ ফরিদা, তোকে তো আমি আগেই বলেছি তুই কোনো বেয়াদবি করবি না। তুই এই বাসায় এসে বেয়াদবি শুরু করে দিলি। পুপু, ও পুপু, আমি আবার কি বেয়াদবি করলাম? কেন তুই ভাড়াটিয়া ছেলেদের সাথে বেয়াদবি করিসনি? হ্যাঁ, এখন এখানে আমার মানিজ্যত থাকবে? ওরা এসে বলবে না যে আপনার ভাগ্নি এরকম করেছে? তাহলে আমার প্রেস্টিজটা কোথায় যাবে? বেয়াদবি আমি করছি, কিছু জিজ্ঞেস করলে আমার করবি, তোমার জিজ্ঞেস করতে যাবি কোন দুঃখী? আরে আমি হচ্ছে বাড়িওয়ালা, বাড়িওয়ালা হিসেবে তো ওদের ভালো মতো দেখা দায়িত্ব আমার। তা আমারও কিছু দায়িত্ব আছে। এই তোর আমার দায়িত্ব কিসের? হু আর ইউ? ফুপু, হ্যাঁ ফুপু, তুমি এরকম কথা বললে ফুপু? আমি হচ্ছে গিয়ে তোমার একমাত্র ভাস্তির, একমাত্র খালার, একমাত্র মিয়া, এই ফরিদা ইয়াসমিন রুনা। তুমি তুমি তাকে কি কইলে? ম্যাডাম কুষ্টিয়া, তুমি বাদ করছো হু। ফুপু, ওই সাইডতলার বদমাইশকে সাহায্য করার দায়িত্ব কিন্তু আমার। এতক্ষণ তো টেলার ডাকছো, সামনে দেখবা ফুল ফিলিং। শোন, ওরা শয়তান না, শয়তান নিচ্ছিস তুই। পুপু, এখন কিছু কিছু কয় লাগতেছে পুপু, আমি কিন্তু এতক্ষণ কিছু কই নাই। কও আপনি আমার ভদ্রলোক চিনাতে আসেন না। ভদ্রলোক কারা কারা সেটা আমি ভালো করে চিনি। আপনাকে একটা পরামর্শ দিতে পারি পুপু। এই যে আমার ফোনটার মধ্যে 20-25টা নাম্বার আছে, মনে করেন সব আইটেমের আছে। আপনি যে কোনো একটা আইটেমে ট্রাই করে দেখতে পারেন। তোর ফোন দিতে হবে না, খালি মিস কল মারলেই হবে, সাথে সাথে ফ্ল্যাগতে চলে আসবে, আসতেই থাকবি। লক প্রজেক্ট, আর তোমার যে চারতলায় যে লক্স প্রজেক্ট আছে সেটা তুমি আমার কাছে শিফট করে দাও, ওটা আমি হ্যান্ডেল করে নেবো না। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে সেটাও শিখিস নি। আপু বল না কি ব্যাপার, কি তুমি কেমন কেন রে? আমি ভালো আছি, তুই কেমন আছিস? তোর আব্বা আম্মা? তারা ভাই আছে। ও আচ্ছা, তুই একা এসেছিস? হ্যাঁ, একা একাই চলে আসি। ভাইজান উনি আসেননি, ওনাকে হায়ার করে আনা হয়েছে। মানে ভাড়াটিয়া ছেলেদের তাড়ানোর জন্য ওনাকে হায়ার করে আনা হয়েছে। আর এসেই তিনি ঝামেলা পাকিয়ে ফেলেছেন। নাজমুল সাহেবের সাথে দেখা, তার সাথে যা তা ব্যবহার করেছে, তাকে মারতে পর্যন্ত গেছে। ভদ্রলোক নিজের মান সম্মানের কথা ভেবে দৌড়ে পালিয়ে বেঁচেছে। নাজমুলের সাথে তো আমার দেখা হয়েছে, ওরা তো ভালোই আছে, আমার কাছে তো কোনো কমপ্লেন করেনি। তোরা এসব নিয়ে তর্কাতর্কি করিস না তো, আমি দেখছি সব। মানে লোকের মান আল্লাহ রাখে। এত খুশি হওয়ার কিছু নাই বুবু, হয় নাই হবি। আপনি আম চিন্তা করেন ওই প্যান্ট নিয়ে কি করবেন, প্যান্ট চাপিয়ে কি বলবেন। কারে ধরে দিছিস তুই? মনে হয় রং নম্বরে চলে গেছে। প্লিজ, ভাই আসছে বেড়াতে, তার সামনে অন্তত সিন্ডিকেট করো না প্লিজ।
সরো এটা নিও না প্লিজ। সরো ভাইয়া চলো কোর্ট বাড়ি যাবো। হ্যাঁ বাড়ি যাবেন আমার তারা চাকরি করো একেবারে চলে আসতে ঢাকায়। কি কালকা জাকির আমারে ভুঞ্জা করলো কি ভাই আপনি বাড়িতে কি করেন? আমি বললাম বাড়িতে কি করি মানে বাড়িতে তো আমার অনেক কাজ মানে বিট চাল আটা অনেক কিছু আমার করতে হয় আমার তো জাকির কথা না বলো ভাই আপনি কোনোভাবে বাড়িতে রাখতে পারবেন না আপনি ঢাকায় চলে আসেন ঢাকার একটা মাল্টি ন্যাশনাল ফুড কোম্পানির সাথে আমার কথা হয়েছে তারপর ম্যানেজিং ডিরেক্টর পোস্টে আপনারা চাকরি করতেই দেবো আমি প্রথমে রাজি আসছিলাম না পরে এই যে বোন জামাই একটা কথা হয়েছে বুঝোস না আমি চলে আসছি তারপর আবার তোর ফোন পাই মনে হলো কি ভালো হইব ভাই বোন লাগলো থাকুন ভালো হইব তোর উপকার হইব আমারও ভালো লাগবে ও এবার বুঝছি তুমি ভাইয়াকে নিয়ে আসছো আমাকে ভাড়া দেওয়ার জন্য তাই না? আরে আশ্চর্য, সেটা হবে কেন? ভাবলাম ভাইয়ের চাকরির দরকার, তাই ঢাকা আসতে বললাম। সহ্য। আরে আপা আপনি? লতা ভাবি আপনার সাথে একটু কথা ছিল। আসেন ভিতরে আসেন। না না লতা, আমি ভিতরে যাবো না, এখান থেকে বলি। ও বলেন। আপনার কাছে এসে একটা পরামর্শ জন্য। আস্তে ঘরে লোক আছে, পরামর্শ তো ভালো দিতে পারি। কি পরামর্শ? তাহলে চলেন হাসিয়া পর বসে যাই। না না ওনারা যেন কিসের জন্য ঘোজ কাজ করছে। আচ্ছা আপা শোনেন, আপনি একদম চিন্তা করবেন না। আর একটু প্যান্ট দিত, আপনার ভাইয়ের অনেক প্যান্ট আছে, আপনি ওই পোড়া প্যান্টটা আমার কাছে দিয়ে যাবেন, ঠিক সেম দেখতে একটা প্যান্ট আমি ওনার কাছে গিয়ে দিয়ে আসবো। না না, আপনি দিয়ে আসবেন কেন? আমি তো দিয়ে আসতে পারবো, কিন্তু আপনার হাজবেন্ডের প্যান্ট কি তার পরনে লাগবে? আর পুরনো প্যান্ট দিলে কিছু মনে করবে না? হ্যাঁ সেটাও অবশ্য ঠিক। তাহলে এক কাজ করি, নিউ মার্কেটে গিয়ে ওরকম একটা প্যান্ট কিনে নিয়ে আসি। আমি তো আসলে কখনো মার্কেটে একা একা কেনাকাটা করতে যাইনি। কোনো প্রবলেম নাই, আমি আপনার সাথে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। আপনি এই দিনে থাকবেন, আমি সুযোগ মতো আপনাকে জানাবো। ঠিক আছে আপা? ঠিক আছে, আপনি তৈরি থাকবেন, সুযোগ হলে আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে, আসি তাহলে। ভাবলাম বাথরুমে কি ঘুমা তোমার গেছিস নি, তাই কথা বলে দিয়ে আসতে চাইছিলাম। বাবা দিলে কাজ যাচ্ছিস? ছাদে যাচ্ছি, কাপড় রোদে দিব। গান শুনেছেন? শিল্পী আসুন, শিল্পী আমি তোমাদের গান শোনাবো। হয় নাই না, এটা পরশুদিন উঠেছে তো, তার ঠিকঠাক মতো হয়নি। দুই একদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে নি। এটা ফরিদা করে শোনাই, ওটা ঠিকঠাক আছে। হ্যাঁ, ওজন পাখি শোনা। খাসা দেখিব তখন টিপস দেয়। ভালো জন্যই তো করছে, আমার নিজের জন্য করছে নাকি? শোন, ওই বদমাইশ ছেলের সাথে তার যদি মেরে কার ধর রাস্তায় দেখা হয়, তাহলে ফরিদা পারবেন ছাড়িয়ে দিই।
মানে আপনি চান যে আমি আরে কি শুরু করলি তুই? খপ করে তোর হাতটা পায়ে ফেললো, তখন তো একটু জোরে চিৎকার চেঁচামেচি করতে পারবি না, তখন মনে কর ফরিদা পারবিনের মতো আস্তে স্লো করে সব জ্বালিয়ে দিবি। খবর বিটুরু চিনপাতি। আর মনে কর গেটের কাছে দেখা হয়ে গেল, সেখানে মনে কর একটু মিডিয়াম লেভেল, মানে এই সাবলিয়াসই ছেড়ে দিবি। মনে কর দারোয়ান যাতে বুঝতে না পারে, কোন রকমের টেন না পায় যে এই সারা তো কিছু বলিছে, মানে মনে কর বদনাম রেডি যাবি না, কবি দেখো বাড়িওয়ালার মেয়া হইয়া ছাড়ার সাথে কারণ ফিল্ডিং লাগতেছে, এসব তো রটনা বাটন যাবি না। মনে কর তখন এই লেভেলের গান গাবি গান গাবি গান গাবি, চিঠি দিও প্রতিদিন চিঠি দিও। আর মনে কর যদি সারার সাথে টাক 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 করতে করতে সেটি তোর সাথে দেখা হয়ে গেল, সাথে সাথে একেবারে ক্যালেন্ডার মারবি। আর যদি না পারিস এই করে দিয়ে একটা ঘোড়া ডাক দিবি, আমি বাকিটা কাভার করে নেবো। আমি তুমি চেয়েছিলে ওগো জানতে, তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে আমি বহু। এই যে হ্যালো, আপনার জামা কাপড় এখান থেকে সরান, এই রশিটা আপনাদের জন্য টাঙানো হয়নি। আর বাসা ভাড়া দেওয়ার সময় একটা শর্ত ছিল যে আপনারা ছাদে উঠতে পারবেন না। কি শর্তটা ভুলে গিয়েছেন? না না, আমি একদম ভুলি নাই, আমার সবই মনে আছে, কিন্তু মানতেও চেয়েছিলাম কিন্তু আপনি মানতে দেননি, মানে আপনার কারণেই কিন্তু ছাদে আসতে হয়। আমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনি ছাদে এসেছেন? রিয়েলি হাউ স্ট্রেঞ্জ। হ্যাঁ, স্ট্রেঞ্জ তো অবশ্যই। শুনি কোন ইচ্ছা পূরণ করার জন্য আপনি ছাদে এসেছেন, তা আবার আমার ইচ্ছা? মানে আপনি চান যে আমি যেন প্রায়ই ছাদে আসি। কি মানে কি আপনার? কারণ আমি জানি, শুধু আমি না, এটা সর্বজন স্বীকৃত যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না, মানে তাদের মনের মধ্যে যে কথাটা সেটা মুখ ফুটে বলতে পারে না। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু সে কোনোভাবেই মুখ ফুটে বলতে পারবে না আই লাভ ইউ। হ্যাঁ, সে আকারে ইঙ্গিতে ইশারায় বুঝিয়ে দেবে। ঠিক একই ব্যাপার আর কি। মানে আপনি ওই দিন আমাকে যে ছাদে ডেকে নিয়ে এসে তারপরে কথা বললেন, সেই কথাটা কিন্তু আমার মনে হয় আপনি সিঁড়িতেই বলতে পারতেন, কিন্তু আপনি বলেননি, আপনি ছাদে বলেছেন। তার কারণ আপনি চান যে মাঝে মাঝেই যেন আমি ছাদে আসি এবং মাঝে মাঝেই যেন আপনার সঙ্গে আমার দেখাটা হয়। আপনি না অতিরিক্ত বোঝেন, মানে অতিরিক্ত বেশি। আপনি এত বেশি বোঝেন কেন? হ্যাঁ, যেটুকু বলি সেটুকু বুঝতে পারেন না? জি, আরো আছে। যেমন ওই দিন আপনি আমাকে ডেকে ছাদে নিয়ে আসলেন একটা প্যান্ট দেখানোর জন্য, এটা না করে আপনি কিন্তু প্যান্টটা নিয়ে আমার বাসায় যেতে পারতেন। মানে এমন তো না যে প্যান্টটা নিয়ে আমার বাসায় গেলে প্যান্টের কালার নষ্ট হয়ে যেত বা প্যান্টটা সালোয়ার হয়ে যেত, কিন্তু আপনি আমাকে ছাদেই নিয়ে আসলেন, কারণ আপনি আসলে চাচ্ছিলেন ছাদেই আমি যাতে আসি এবং আপনার সঙ্গে আমার কথা হয়। আচ্ছা, আজকে যে এখন আপনি পিছন পিছনে ছাদে উঠে আসবেন কেন? মানে আমি তো আপনাকে ছাদে ইনভাইট করিনি। আপনার মাথা ঠিক আছে? নিউ মার্কেটের কাঁচা বাজারে বড় বড় পাঙ্গাস মাছ উঠে ধলা টোটাল লিপস্টিক দেওয়া। বদমাশটাকে এখন ছাদে আছে রে। আমার আপা ডিস্টার্ব করিস না। হ্যাঁ, আর কত করবি করবি করবি। আপা, কোন প্রকার আপা? না, আমি তো কোনো আপাকে ডিস্টার্ব করি না। কেন? তোমার সংসারে কি সাজা নিষেধ?